শিক্ষার্থীরা আমাদের নির্বাচনী পরীক্ষা প্রস্তুতি যে কোর্সটা চলতেছে সেই কোর্সের ধারাবাহিক ক্লাস দ্বিতীয় অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস, যার 2024 সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব আমরা এই লেকচারে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো করার চেষ্টা করব। কেমন? তো আসুন শুরু করি। আমাদের প্রথম যে অঙ্কটা আছে ঢাকা বোর্ড 2024 সালের অঙ্ক, তাই না? যখন আমরা ম্যাজিক বুকটা সলভ করাইছিলাম তখন আমরা বলছিলাম যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে গ্রাফের অঙ্ক পড়ে, ঠিক কিনা? তাহলে আমরা এখানে প্রথম যে অঙ্কটাই দেখছি সেটা গ্রাফের অঙ্ক। তো আমাদের গ্রাফের অঙ্ক করার জন্য একদম প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে এই গ্রাফের যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ থাকে, এখানে কোন অক্ষে কার মান বসানো। এখানে এক্স অক্ষে সময় আর ওয়াই অক্ষে কিন্তু বেগের মান বসানো আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবং গ্রাফটা দেখেন তিনটা অংশ। এই অংশে ওর ত্বরণ আছে, দ্বিতীয় অংশ অর্থাৎ এ থেকে বি এখানে ওর সমবেগ, আর বি থেকে সি এইখানে আছে ওর ঋণাত্মক ত্বরণ অর্থাৎ মন্দন। তার মানে এই অঙ্কটা কিন্তু, এই গ্রাফটা কিন্তু পার্ট বাই পার্ট আমাকে চিন্তা করতে হবে। তো প্রথমে গদাগে যে অঙ্কটা আছে, প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রথম 30 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে 30 সেকেন্ড। তাহলে আমাকে আগে প্রশ্নে 30 সেকেন্ডটা খুঁজে বের করতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 30 সেকেন্ড এটা খুঁজে পাইছি। ওকে, তাহলে 30 সেকেন্ডে যদি আমি চিন্তা করি তাহলে আমি বুঝতে পারছি 30 সেকেন্ডে ওই বস্তুটা এ থেকে বি অংশে ছিল। এ থেকে বি অংশ মানে সমবেগ অংশ। তার মানে যদি আমি ও থেকে এ আর এ থেকে বি এইটা বের করতে পারি এই দূরত্বটা, তাহলে 30 সেকেন্ড পেয়ে যাব। তার মানে এটা দুটো অংশে আমাকে দূরত্বটা বের করতে হবে। তাহলে প্রথম অংশের জন্য S1 U প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়ে প্রথমে আমরা S1 বের করব। আমরা মনে রাখবো আমরা ত্বরণ ব্যবহার করে অঙ্ক করতে পারবো, কিন্তু আমরা এখানে ত্বরণ ব্যবহার না করেই অঙ্কটা করতে চাই। তাহলে আমরা এখানে ইউ মানে প্রথমে গাড়িটা শুরু হয়েছিল কত? 0। ভি মানে প্রথম 20 সেকেন্ড পর ওর বেগ হয়েছিল কত? 5। ওকে, আর এটা ছিল T2, আর টি মানে হচ্ছে কত? 20 সেকেন্ড। তার মানে আমরা এখানে বলতে পারি এর উত্তর হচ্ছে 50 মিটার। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন S2 এটা ইকুয়াল টু হবে হচ্ছে ভিটি। এটা ইকুয়াল টু ভিটি কেন হবে? কারণ আমাকে বের করতে বলেছিল 30 সেকেন্ডে, যে 30 সেকেন্ডের 20 সেকেন্ড ত্বরণে আর 10 সেকেন্ড কেমনে চলছে, আর 10 সেকেন্ড চলছে সমবেগে। তাহলে S ইকুয়াল টু ভিটি। তাহলে আপনি এখানে খেয়াল করছেন এখানে সমবেগে চলতেছে, তার মানে 5 ইন্টু টি। এখানে টি মানে কত সেকেন্ড? 20 থেকে 30, তার মানে কত? 10। তার মানে এটা কত? 50 মিটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 30 সেকেন্ডে ও দূরত্ব হচ্ছে 50 প্লাস 50। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 100 মিটার। বুঝে গেছি? ক্লিয়ার? আচ্ছা এবার খেয়াল করেন আমরা এর ঘ দাগের অঙ্কটা যদি করতে চাই, সবাই একটু মনোযোগ রাখার চেষ্টা করব। আমাদের ঘ দাগের যে অঙ্কটা, আমাদের ঘ দাগের অঙ্কটা বলছে যে বিসি অংশ। তাহলে গ্রাফের বিসি অংশ মানে বি থেকে সি এই অংশটা, এই অংশটা আসলে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে 40 থেকে 60 এই 20 সেকেন্ডের অঙ্ক এটা। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ বল, তার মানে এখানে এফ বের করতে হবে। তাহলে এফ মানে আমরা জানি কিন্তু এম এ। ওকে, প্রয়োগ করলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হবে। তার মানে এইখানে গাড়িটার বেগ কত থেকে শুরু হয়েছিল? 5 মিটার পার সেকেন্ড। আর গাড়িটা সি বিন্দুতে এসে তার বেগ কত হবে? 0 হবে। তো বলতে তাহলে কত বল প্রয়োগ করলে সেটা পসিবল হবে? তাহলে বলের পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে তৃতীয় অধ্যায়ের সাথে এটার একটা সম্পর্ক আছে। তাহলে এফ ইকুয়াল টু এম এ, এম তো বসালাম, তাহলে এর মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে অঙ্ক হয়ে যাবে আমাদের। তাহলে এম মানে আমাদের এখানে দেওয়া আছে 100 কেজি, তাহলে এটা আমরা বসাবো 100 কেজি ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা বসাচ্ছি ভি মানে 0, ইউ মানে হচ্ছে 5, আর টি মানে আমরা এখানে বসাচ্ছি কত? 20। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি এটা আমি ক্যালকুলেট করি এখন, তাহলে এটা -5 মানে 25 নিউটন। তার মানে বিসি অংশে যদি আপনি
25 নিউটন বল প্রয়োগ করেন। কত নিউটন? 25 নিউটন। তাহলে বি থেকে সি অবস্থানে আসলে গাড়িটি শেষ বেগ শূন্য হয়ে যাবে, অর্থাৎ গাড়িটি স্থির হয়ে যাবে, থেমে যাবে। তাহলে বিসি অংশে কত নিউটন বল দিতে হবে? 25 নিউটন। আর যেহেতু এই বলটা আমি তাকে থামানোর জন্য দিয়েছি, তার বেগ কমার জন্য দিয়েছি, তাই এখানে বলটা কেমন আসছে? মাইনাস। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ড 2024 সালে যে অঙ্কটা ছিল এটা একটা গ্রাফের অঙ্ক ছিল এবং এটা একদম সহজ একটা অঙ্ক ছিল। ক্লিয়ার? আমরা নেক্সট অঙ্কে যাব। আমাদের পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফের অঙ্ক, আর এই পরের অঙ্কটাই আমরা যেটা পাচ্ছি সেটা হলো রাজশাহী বোর্ড 2024 সালের অঙ্ক। তো আমরা এর গদাগের অঙ্কটা একটু খেয়াল করি, সবাই মনোযোগ দেই। আমাদের এখানে গদাগের অঙ্কে যেটা বলছে সেটা হলো মানে উদ্দীপকটা আগে আমরা একটু খেয়াল করি। চিত্রে ওডি, তাহলে চিত্রে যদি আমরা ওডি চিন্তা করি, তাহলে ওডি মানে হলো এই যে একদম সোজা, একদম সরল পথে আঁকা, সরল রৈখিক ভাবে আঁকা যে রেখাটা, ওডি। তার মানে আমি বলতে পারি ওডি আদিবেগ 0 থেকে শুরু করে ও সুষম ত্বরণে একদম ডি পর্যন্ত গেছে। তার মানে এইখানে ওই গ্রাফটার কোনো কি নাই, কোনো বিভিন্ন অংশ নাই, ও একই ত্বরণ নিয়ে গেছে, একটু সুষম ত্বরণে চলছে। বুঝে গেছি? মনে থাকবে? আচ্ছা, এরপরে খেয়াল করেন, বলতে এ বি সি। এ বি মানে হচ্ছে, এ মানে 15 থেকেও যাত্রা শুরু হয়েছে, এ থেকে বি, এ থেকে বি অংশেও ত্বরণ ছিল। আর দেখেন বি থেকে সি, এটা দেখেন ও একদম সমবেগে। তাহলে বি থেকে সি যদি ও সমবেগে যায়, তাহলে সেখানে ওর বেগ ছিল ইউ ইকুয়াল টু ভি। তাহলে এরা বলছে ওডি পথে গেছে একটা গাড়ি আর এবিসি পথে গেছে একটা মোটর সাইকেল। ওকে, এবার বলছে পি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে। পি বিন্দুটা কই এটা যদি আপনি খোঁজেন তাহলে আপনি চিত্রে পাবেন পি বিন্দুটা হচ্ছে ওডি রেখার উপর। তার মানে গদাগের অঙ্কটা যদি আমি পড়ি, গাড়িটি লাইট পোস্টটি কত বেগে অতিক্রম করেছিল, তার মানে আমাকে গাড়িটার শেষ বেগ কত এটা বের করতে হবে। মানে যখন সে লাইট পোস্ট অতিক্রম করছিল, সে যাত্রা শুরু করছিল কত, গাড়িটা আদিবেগ 0 থেকে, বুঝছেন? তাহলে ও যখন লাইট পোস্ট অর্থাৎ পি বিন্দুটাকে অতিক্রম করছিল, তখন ওর বেগ কি 0 ছিল না কিছু একটা বেগ ওর অর্জিত হচ্ছে? কিছু একটা বেগ ওর অর্জিত হচ্ছে, সেই বেগটাই আমাকে বের করতে হবে, তাই না? কিন্তু এই বেগটা বের করতে গেলে একটা ইনফরমেশনের ঘাটতি আমার রয়েছে, হয় আমাকে এস দেওয়া লাগবে, না হলে আমাকে টি দেওয়া লাগবে, কিছু একটা থাকা লাগবে, তাই না? কিন্তু এখানে এরকম কোনো তথ্য আমাদেরকে বলে দেয় নাই। এই কারণে আমি এই পি থেকে যদি এক্স অক্ষের উপর একটা লম্ব টানি, তাহলে কিন্তু আমি বুঝতে পারছি যে এই পি বিন্দুটার যে জায়গা সেটা হচ্ছে 20 থেকে 30 এর মধ্যে কোনো একটা জায়গা, ঠিক না? তা আমি 20 থেকে 30-এর ঠিক মাঝখানটা যদি এটা বিবেচনা করি, তা এটা কত সেকেন্ড হয়? 25 সেকেন্ড। তাহলে দেখেন, খেয়াল করেন, আমাদের কাছে ইউ আছে কত? 0। আমাদের কাছে টি আছে কত? 25 সেকেন্ড। টাইম দেওয়া থাকবে। মনে করেন এটা যদি না থাকতো, তাহলে আমি যদি এখানে লম্ব টানি, তাহলে এইটা কত থেকে কত, এর বেগ কত, এটা সিগনিফাই করা থাকবে, বলে দেওয়া থাকবে অ্যাকুরেট একদম। তা না হলে তো মান অসম্পূর্ণ থাকলে তো আমরা সে অঙ্ক করতে পারবো। তাহলে আমরা এখানে যদি সেটা বের করতে চাই অঙ্কটা, তাহলে আমরা এর ভিটা বের করব, কিন্তু ভি বের করতে গেলেও আমাদের আরেকটা রাশি জানা লাগবে, যার নাম হচ্ছে এ। তাহলে এবার বলেন, গ্রাফটা যখন আপনি দেখতে পাচ্ছেন, তখন গ্রাফটা দেখেন, আপনি খেয়াল করেন গ্রাফটা, প্রথমে টাইম 0, গ্রাফ 0, মানে 0 থেকে শুরু। টাইম যখন 10 সেকেন্ড হয়েছে, তখন ওর বেগ বেড়ে কিন্তু 15 হয়েছে। আপনারা কি খেয়াল করছেন? ওর টাইম যখন 10 থেকে 20 হয়েছে, তখন কিন্তু ওর বেগ, খেয়াল করেন, 15 থেকে বেড়ে 30 হয়েছে। টাইম যখন 20 থেকে 30 হয়েছে, তখন কিন্তু ওর বেগ বেড়ে 30 থেকে কত হয়েছে? 45 হয়েছে। ব্যাপারটা কি আমরা বুঝাতে পারছি? একদম সিম্পল বিষয়। এই যে গাড়ি ওডি পথে যে গেছে, তার ত্বরণটা কেমন? সুষম ত্বরণ। তার মানে যদি আপনি 10 সেকেন্ডে ত্বরণ বের করেন, তাও যে ত্বরণ হবে, যদি আপনি 20 সেকেন্ডে ত্বরণ বের করেন, তাও ত্বরণ 20, মানে যা হবে 30 সেকেন্ডের জন্য ত্বরণ কি হবে? একই হবে, কারণ এটা সুষম ত্বরণে বস্তুটা চলতেছে। তার মানে ও থেকে ডি এই পথটাই বস্তুটা একদম সুষম ত্বরণে আছে। তাহলে যে কোনো টাইমের জন্য আপনি কি বের করতে পারবেন? ত্বরণ বের করতে পারবেন, যার মান ওই গ্রাফটা সব জায়গায় কেমন ছিল? সুষম বা সমান ছিল।
তাহলে আমি যদি এখন প্রথম 10 সেকেন্ডের জন্যই যদি ত্বরণটা বের করি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। আপনি চিন্তা করেন ভি কত, 10 সেকেন্ডে যদি চিন্তা করেন তাহলে ভি কত 15, আর ইউ যদি চিন্তা করেন তাহলে আদিবেগ কত 0, আর টি যদি চিন্তা করেন তাহলে কত 10। তার মানে এটা হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ওই বস্তুটার 10 সেকেন্ড পরে ত্বরণ বলতেছি। তাহলে যেহেতু সেটা সুষম ত্বরণ, তাই না, যেটা মূল বিন্দুগামী সরলরেখা, তাহলে এর প্রত্যেকটা বিন্দুতেই ত্বরণের মান কেমন আসবে 1.5ই আসবে। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এখন আমি ল্যাম্প পোস্টের কত বেগে অতিক্রম করছিল সেটা বের করতে পারবো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে ইউ মানে কত, ইউ মানে হচ্ছে 0, এ মানে কত 1.5, টি মানে কত 25। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা 37.5 মিটার হবে, মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর কত আসলো? এবার দেখেন আমরা যদি একটু মানে এমনি যদি বিবেচনা করি যে এই উত্তরটা সঠিক কিনা, ঠিক আছে, তাহলে আপনি খেয়াল করেন গাড়িটা আছে কোথা থেকে কোথার ভেতরে 20 থেকে 30, তার মানে 25 সেকেন্ডে হতে পারে। আবার দেখেন 20 সেকেন্ডে ওর বেগ ছিল 30, আর 30 সেকেন্ডে ওর বেগ হচ্ছে কত 45, আর আমি যে বেগটা পাইছি সেটাও দেখেন 30 থেকে 45-এর মধ্যেই কিন্তু আছে। বুঝতে পারছেন? তার মানে ওই পি বিন্দুতে তার বেগ 37.5, এটা হওয়ার পসিবিলিটি আছে। বুঝতে পারছেন? তো আমি এখানে টাইমটা ধরে অঙ্কটা করার চেষ্টা করছিলাম, এইটা হচ্ছে আর কিছু। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা কি উত্তরটা সঠিক কিনা এটা আমি কিভাবে বিবেচনা করছি এটা বুঝছেন? পি বিন্দুটার অবস্থান যদি টাইম হিসাব করেন তাহলে সেটা 20 থেকে 30-এর মধ্যে, আর যদি আপনি বেগ হিসাব করেন তাহলে সেটা 30 থেকে 45-এর মধ্যে। আমি যে উত্তরটা বের করছি 37.5, এটা কিন্তু 30 থেকে 45-এর মধ্যেই আছে। তার মানে পি বিন্দুতে এই বেগটা হওয়ার পসিবিলিটি আছে। ওকে, আচ্ছা এবার আমি ঘ নাম্বার অঙ্কটায় যদি যাই। গড় বেগ মানে কি? খেয়াল করেন এর ঘ নাম্বার অঙ্কটা যদি আমি করি, এর ঘ নাম্বার অঙ্কটা কি বলতে দেখেন 30 সেকেন্ড। 30 সেকেন্ড মানে এখানে কত, একদম টোটাল মোট সময়টা। তাই 30 সেকেন্ডে গাড়ি এবং মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব। তাহলে গাড়িটা ওডি পথে টোটাল ত্বরণের দূরত্ব অতিক্রম করছে, সেই ত্বরণের মানটা আমি জানি কত 1.5। তাহলে যদি আমি একবারে 30 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে চাই কোন পথে বলেন, আমরা প্রথমে বের করব ওডি পথে, মনে থাকবে। তাহলে ওডি পথে যদি আমি বের করি তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি এটা দিয়ে করতে পারি। আপনারা যদি মনে করেন না স্যার এটা দিয়ে করব না, আমি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ডি দিয়ে করবো, তাও হবে, একই উত্তর হবে। ঠিক আছে, তাহলে ইউ এর মান 0, তাহলে 0 ইন্টু 30 টোটাল সময়টার জন্য আমি অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে হাফ এ মানে হলো 1.5, আর টি মানে হচ্ছে 30-এর স্কোয়ার। তাহলে এটা যদি আমি এখন নির্ণয় করার চেষ্টা করতাম তাহলে এটা হবে হচ্ছে 30 স্কোয়ার গুণ 1.5 গুণ 0.5, তার মানে হচ্ছে 675। আপনারা যদি বলেন না স্যার আমি ত্বরণের ঝামেলায় যাব না, এই অঙ্কটা তো খুব ইজি করা যেত, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, তাও আমরা করে দেখি। তাহলে ইউ মানে হচ্ছে 0, ভি মানে হচ্ছে একদম শেষে মানে 45 বাই 2 ইন্টু টাইম হচ্ছে কত 30। তার মানে আমরা বুঝতে পারছি এটা 45 গুণ 15 হবে। তাহলে 15 গুণ 45, তো এটাও এইভাবেও করলে কত আসবে 675। যেভাবেই করেন না কেন বিভিন্ন নিয়মে অঙ্ক করা যায়, শুধু গাণিতিক যুক্তি ঠিক থাকলেই আপনি সঠিক নম্বর পাবেন। আচ্ছা, এটা তো গেল কোন পথে, ওডি পথে। কিন্তু আপনার তো এখন একটা বাকি আছে এ বি সি পথে। তাহলে এ বি সি কি একই রকম ভাবে সুষম ত্বরণে গেছে? যায় নাই। এখানে দুটো অংশ, এ থেকে বি তে আসছে একটা, আর বি থেকে সি তে গেছে একটা। এই দুটো অংশরই এস বের করে আপনাকে S1 আর S2 বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার একটু অঙ্কটা করে করার চেষ্টা করি। এবার আমরা বের করব হচ্ছে এ বি সি পথে। মনোযোগ দেন, এ বি সি পথে যদি আমরা বের করি তাহলে প্রথমে কোন অংশ, এ বি অংশ। তাহলে এ বি অংশে কিভাবে গেছে বস্তুটা বা গাড়িটা, কিভাবে গেছে
তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ এর মান হলো 15 আর ভি এর মান হচ্ছে কত 30 বাই 2 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 10। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 45 ইন্টু 5, তাহলে 5 5 25, 2 4 5 20 আর 2 22, 225 মিটার। আবার এস ইকুয়াল টু কি পাচ্ছি ভিটি। কারণ কি বলেন, এই প্রথম অংশে ত্বরণ কিন্তু দ্বিতীয় অংশেও বি থেকে সি কিভাবে গেছে সমবেগে, তাহলে সমবেগ মানে কি এস ইকুয়াল টু ভিটি। এবার বলেন ভি মানে কত 30 আর টি মানে কত 20, তবে এটা কত 600 মিটার। তার মানে এবিসি পথে ও টোটাল গেছে 225 প্লাস 600, তার মানে কত 825 মিটার। আপনারা কি বুঝতে পারছেন অঙ্কটা? তাহলে ওডি পথে গেছে 675 আর এবিসি পথে গেল কত 825। তার মানে এবিসি পথে মোটরসাইকেলই বেশি দূরত্ব অতিক্রম করছে এই অঙ্কটার ক্ষেত্রে। ক্লিয়ার কিনা, মনে থাকবে? কোনো প্রশ্ন? তাহলে প্রথম অংশে ত্বরণ, পরের অংশ সমবেগ। ক্লিয়ার? হ্যাঁ, প্রথম অংশের শেষ বেগ দ্বিতীয় অংশের সমবেগ হিসাবে ব্যবহৃত হয়। ক্লিয়ার, মনে থাকবে? তাহলে কোনো একটা গ্রাফ যদি সেটা সুষম ত্বরণে হয় আমরা একবারে অঙ্কটা সলভ করতে পারবো, কিন্তু যদি কোনো গ্রাফ বিভিন্ন অংশে থাকে তাহলে আমরা একাধিকবার S1 S2 S3 এভাবে মান বের করে যোগ করতে হবে। ক্লিয়ার, মনে থাকবে? আচ্ছা, নেক্সট অঙ্কে যাই। তাহলে আমাদের রাজশাহী বোর্ডের অঙ্কটাও খুব কিউট অঙ্ক ছিল, একদম সহজ অঙ্ক। এবার আমাদের আমরা বোর্ড, যশোর বোর্ড জিন্দাবাদ। সবাই একটু মনোযোগ দেন, আমরা যশোর বোর্ডের অঙ্কটা করব। আমরা বলছি এর আগেও অনেকবার, আবারও এখন বলতেছি, যখন কোনো অঙ্ক আপনি দেখবেন ছক আকারে দেওয়া আছে, যখন কোনো অঙ্ক আপনি দেখবেন চিত্র এঁকে দেওয়া আছে, যখন কোনো অঙ্ক আপনি দেখবেন বর্ণনা আকারে গ্রাফ বলা আছে, গ্রাফের মতো অঙ্কটা, ঠিক আছে? তো সেই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে আগে দেখতে হবে কোন কোন রাশির মান দেওয়া আছে। ওকে, তো এই অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গ্রাফ বা ছক কাগজ, এই গ্রাফের ভেতর মানে এই টেবিল বা ছক, টেবিলের ভেতরে আমাদের দুটো রাশির মান দেওয়া আছে। একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড আর একটা হচ্ছে মিটার, ঠিক আছে? তার মানে কেজি মিটার পার সেকেন্ড এটা বলতে আমরা কোন রাশিটার মান বোঝাচ্ছি? এটা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভরবেগ। আমরা এটা দিয়ে কি বোঝাচ্ছি? ভরবেগ বোঝাচ্ছি। আর এটা এম, এম মানে এটা দিয়ে তো আমরা সরণি বোঝাচ্ছি, এটা দিয়ে তো আর কোনো বক্তব্য নেই। তাহলে ভরবেগ মানে হচ্ছে পি বোঝানো হয়। ওকে, ঠিক আছে? আর এখানে এই অঙ্কটার ভর মানে বস্তুটার ভর এই অঙ্কে এম, এটার মান দেওয়া আছে, এম ইকুয়াল টু 2 কেজি। তাহলে আমরা বলতে চাচ্ছি আমাদের যে ছকটা দেওয়া আছে, যে টেবিলটা দেওয়া আছে, সেই টেবিলে দুটো রাশি বলা আছে, একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে ভরবেগ। ক্লিয়ার? এইবার আমি দেখতে চাই প্রশ্নে কি বলছে। বস্তুটির 25, আচ্ছা এটা এককটা একটু ভুল আছে, এটা আসলে মিটার হবে। ওকে, বস্তুটির 25 মিটার দূরত্ব অতিক্রমণের সময় নির্ণয় করো। নির্ণয় করতে হবে কার মান? নির্ণয় করতে হবে টি এর মান। কত মিটার অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে? 25 মিটারের ক্ষেত্রে টাইমটা কত এটা বের করতে হবে। বুঝছি না বুঝি নাই? তাহলে আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছি খুব স্পষ্ট সবাই, সেটা হলো যখন ও 25 মিটার দূরত্ব অতিক্রম করছে তখন ওর ভরবেগ কত? 40 কেজি মিটার পার সেকেন্ড। এবার আসেন, যদি আমি বলি ভরবেগ, এটার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি? আপনারা বলবেন পি ইকুয়াল টু এম ইন্টু ভি। পি ইকুয়াল টু এম ভি, ভর ইন্টু বেগের গুণফল। তাহলে যদি আমি এখানে বেগ বের করতে চাই ভি, তাহলে আমাকে কি করতে হবে? 40 কে এম দিয়ে ভাগ করতে হবে, তার মানে 40 ভাগ 2। তার মানে আমরা এখানে বলতে যাচ্ছি এটা কত? 20 মিটার পার সেকেন্ড। তার মানে যখন ওই ব্যক্তি 25 মিটার দূরত্ব অতিক্রম করছে
তখন যদি আমি তার বেগ চিন্তা করি, শুধু বেগ, ভর বেগ না, তাহলে ওর বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। এটা তো আমরা বুঝে গেছি। তাহলে এবার চিন্তা করেন, আমাকে বলছে 25 মিটার দূরত্ব অতিক্রমকালে সময় কত। তার মানে দেখেন, যদি আমি এখন s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এই সমীকরণটা জাস্ট বসাই, তাহলে দেখেন আমার কাছে মান আছে, এটা হচ্ছে কত? 25 মিটার। ওকে, আমার কাছে ইউ আছে, গ্রাফটা শুরু হয়েছিল কত থেকে? 0। আমার কাছে এখন ভি কত? 25 মিটার পরে তার বেগ হচ্ছে 20 বাই 2 ইন্টু টি। তাহলে আপনারা একটু খেয়াল করেন, আমি এটা পাচ্ছি হচ্ছে 25 গুণ 2 ভাগ 20, তার মানে এটা হচ্ছে 50 ভাগ 20। তার মানে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে 2.5 সেকেন্ড। তার মানে প্রশ্নটা হলো, বস্তুটি যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করছে তখন তার সময় কত? কত পেলাম? 2.5 সেকেন্ড। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে কি করছি আরেকবার একটু এটা রিপিট করি। ওকে, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে যে ভরবেগ দেওয়া ছিল আর যে ভর দেওয়া ছিল সেখান থেকে আমরা ভর ব্যবহার করে ভরবেগকে সেটা দিয়ে ভাগ করে শুধুমাত্র বেগের মানটা বের করছিলাম। তার মানে ওই ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব যখন 25 মিটার, তখন তার বেগ কত? তখন তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই 20 মিটার পার সেকেন্ড যখন তার বেগ, তখন তার অতিক্রান্ত দূরত্ব কত? 25। সেটা ব্যবহার করে আমি কার মান বের করছি? টি এর মান বের করছি। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা ঘ দাগে যাই। খেয়াল করে সবাই, আমাদের ঘ দাগের যে অঙ্কটা আছে, ঘ দাগের অঙ্ক আমাকে আপনারা এরকম, এই যে ভর আর বেগ দেওয়া আছে আপনাদের, এই ভর আর বেগ, ঠিক না? এই যে ভর বেগ আপনি ব্যবহার করতেছেন, এর জন্য প্রত্যেকটার ক্ষেত্রে বেগ কত এটা আপনারা আমাকে বলবেন। ঠিক আছে, বেগ কত কত হতে পারে। তার মানে আমি এইখানে এই অঙ্কটা করার আগে আমি একটা গ্রাফ, এই ছক টেবিল বানাবো এখানে। ঠিক আছে, এই টেবিলের ক্ষেত্রে আমি উপরে মান বসাতে চাই বা পেতে চাই বেগ ভি এর মান, তাহলে ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর নিচে পেতে চাই টাইম, যেটা যার একক হচ্ছে শুধু সেকেন্ড। বুঝছেন? তাহলে যখন আমি দেখতে পাচ্ছি আমাদের কাছে যখন ভরবেগ 0, তখন আমাদের সরণ কত? 0। তার মানে আমরা এখানে বুঝতে পারি যে বেগ যদি 0 হয়, এখানে টাইমও কত হবে? 0 হবে। বিষয়টা এরকম। এরপরে আমরা বলতেছি দূরত্ব আমাদের কাছে কত? 25 মিটার। হ্যাঁ, তখন বেগ কত পাইছিলাম? 20। তাহলে আপনারা এখানে খেয়াল করেন, আমি এটা বের করছি 20, আর টাইম আমি পাইছিলাম এখানে 2.5। বুঝছি না? বুঝি নাই? তাহলে এবার যদি আপনি ভরবেগ 80, তার মানে পি ইকুয়াল টু যদি 80 আপনি ব্যবহার করেন, তাহলে এম ভি ইকুয়াল টু 80, তার মানে ভি ইকুয়াল টু 80 ভাগ 2, মানে এম তো 2, তার মানে এটা কত? 40 মিটার পার সেকেন্ড। বুঝছি না? বুঝি নাই? তাহলে একদম সহজ, আমি এটা বুঝে গেছি যে আমার কাছে বেগ হবে কত? 40। আর এখন আমাদেরকে সরণ হিসাব করলে হবে। সরণ এখানে কত? 100 মিটার। কিন্তু আমরা তো হিসাব করতে চাচ্ছি বেগ আর টাইম, বেগ আর সময় না। তাহলে আমাকে আবার সময় বের করতে হবে। তো যদি আমি সময় বের করি, তাহলে সেই একই সূত্র, s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে এস আমি এখন কত বসাবো? 100, ইউ বসাবো 0, আর ভি কত বসাবো? কত পাচ্ছি এখন? ভি 40 বাই 2 ইন্টু টি। যদি আমি এটা ক্যালকুলেশন করি, আপনারা বুঝতেই পারছেন এখানে কত সেকেন্ড হবে? 5 সেকেন্ড হবে। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আমাদের এই অঙ্কটা করার স্বার্থে আমরা এখানে যে মানগুলো পাচ্ছি, সেই মানগুলো যদি আমি আবার এখানে একটা মান বসাই, তাহলে টাইম এখানে কত হবে? টাইম এখানে হবে হচ্ছে 5। ক্লিয়ার? আবার দেখেন, যদি আমি এখান থেকে 160, আবার যদি আমি ভরবেগ বের করি, তাহলে আমার এখানে বেগটা কত হবে? ভরবেগ থেকে বেগ কত হবে? বেগ হবে 80। আর যদি আমরা একটু বুদ্ধি এখন ব্যবহার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার এখানে অতিক্রান্ত দূরত্ব কত? 400। তাহলে আবার যদি আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস ইউ প্লাস ভি বাই 2 ইন্টু ডি বসাই, তাহলে আমরা বুঝতে পারছি এখানে টাইম কত হবে? 10। তাহলে এই অঙ্কটা, যশোর বোর্ডের এই সুন্দর অঙ্কটায় আমাদের মেইন কাজ ছিল
ভরবেগ থেকে বেগ বের করা এবং ওই বেগ এর সাথে দূরত্ব ব্যবহার করে টাইমের মান বের করা। ঠিক আছে, তার মানে দেখেন আমাদের উদ্দীপকে গ্রাফ দেওয়া ছিল ভরবেগ আর সরণের, কিন্তু এই মানগুলো ব্যবহার করে আমরা যে গ্রাফটা তৈরি করছি, আমাদের গ্রাফটার মান আমরা কি পাইছি? আমাদের গ্রাফটা আমরা বের করছি বেগ বনাম সময়। বুঝছি না বুঝি নাই? এবার আপনারা খেয়াল করেন, উদ্দীপকের তথ্যবলী ব্যবহার করে বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করে বিশ্লেষণ করো। তার মানে এই যে তথ্যগুলো আমরা পাইছি, এই তথ্যগুলো ব্যবহার করে এখন আমাকে বেগ বনাম সময় লেখচিত্র আঁকতে হবে। তাহলে যদি আমি বেগ আর সময়গুলো বের না করতাম, তাহলে লেখচিত্র আমি আঁকতে পারতাম না। এই জন্য আমি প্রথমে কি করছি, ভরবেগ দেওয়া ছিল, সেখান থেকে বেগ বের করছি, সেই বেগ আর দূরত্ব আমার দেওয়া আছে, সেখান থেকে আমি কি বের করছি, টাইম বের করছি। বুঝছি না বুঝি নাই? মনে থাকবে? ক্লিয়ার? তাহলে আমরা এখন যদি গ্রাফটা আঁকি, আপনারা সবাই গ্রাফ আঁকার সিস্টেমটা জানেন। আমাদের এখানে দুটো অক্ষ আঁকতে হবে, একটা হচ্ছে ওয়াই, আমরা জানি ওয়াই অক্ষে বরাবরই আমরা কার মান বসাই, আমরা বেগের মান বসাই। ওকে, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ, আর আমাদের যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষ বরাবর আমরা কি বসাবো, এক্স অক্ষ বরাবর আমরা বসাবো হচ্ছে সময়। মনে থাকবে? তাহলে সময় আর বেগ দুটোই আমার কোথা থেকে শুরু, 0 0। তাহলে টাইম দেখা যাচ্ছে আমার প্রথমে হচ্ছে 2.5, তারপরে হচ্ছে 5 নাকি, তারপর হচ্ছে কত 10। তারপর আমি দেখতে পাচ্ছি সময় 2.5 গুণ করে বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকবার। ওকে, আমি যখন টাইম 2.5 পেলাম, তখন আপনি চিন্তা করেন আমার বেগ এখানে পাচ্ছি কত, 20। ওকে, যখন আমি সময় পেয়েছি 5, তখন আমার বেগ হয়ে গেছে কত, খেয়াল করেন বেগ হচ্ছে এখানে 40। তার মানে খেয়াল করেন টাইম বাড়ছে 2.5 গুণ করে, 2.5 5 10। তার মানে যদি এটা আমি ভাগ করি তাহলে 2 করে টাইম বাড়ছে, 2 গুণ করে টাইম বাড়তেছে। আবার যদি আমি বেগগুলো ভাগ করি 20 40, তাহলে তার পরেরটা কত, 80। তার মানে আমরা এখানে খেয়াল করতেছি আমাদের বেগও দ্বিগুণ করে বাড়তেছে, 20 40 80, টাইমও আমার দ্বিগুণ করে বাড়তেছে, 2.5 5 10। বুঝতে পারছি? গ্রাফটা শুরু হয়েছিল 0 0 থেকে। এবার যদি আমি মূল যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো যদি যোগ করি, আপনি শিওর বুঝতে পারছেন এখানে আমার যে একটা গ্রাফ হবে, সেটা কি গ্রাফ হবে, মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফ। তাহলে এইটা হচ্ছে ভরবেগ আর সময়, দূরত্ব থেকে বেগ আর সময় বের করা। বেগ আর সময় বের করে সেটা লেখ কাগজে স্থাপন করে একটা লেখচিত্র অঙ্কন করা, যে লেখচিত্রটা নাম হচ্ছে ভি ভার্সেস টি এর গ্রাফ, বেগ বনাম সময়ের গ্রাফ। বুঝছি না বুঝি নাই? যার এক্স অক্ষ বরাবর সময়ের মান আর ওয়াই অক্ষ বরাবর বেগের মান বসানো হয়েছে। ক্লিয়ার কিনা? মনে থাকবে? কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা, তাহলে আমরা যশোর বোর্ডের এই অঙ্কটা খুবই মজারই একটা অঙ্ক ছিল আসলে। আমরা অনেকেই ভর বেগ দেখে বা দূরত্ব দেখে, কিন্তু বেগ বনাম সময় লেখচিত্র বানাইতে হবে, কিন্তু ভর বেগ থেকে বেগ বের করা যায় আর দূরত্ব ব্যবহার করে সেখান থেকে টাইম বের করা যায়, খুব সহজেই বেগ আর সময়ের গ্রাফ আঁকা যায়। ক্লিয়ার? কোনো একটা অঙ্ক দেখে খুব সহজেই যদি আমরা ভেবে ফেলি যে এটা আমরা পারবো না, তাহলে সেই অঙ্ক আর কখনো আসলেই পারা যায় না। আপনাদের এই বোর্ড প্রশ্নের মধ্যে যতগুলো প্রশ্ন দিছে, তার মধ্যে এই চট্টগ্রাম বোর্ডের এই প্রশ্নটা খুবই একটা সুন্দর অঙ্ক, মানে আমার নিজেরই ভালো লাগছে অঙ্কটা করতে গিয়ে। তো আমরা এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি। গদাকটা বেশি কিছু ভাবার নেই, খুব ইজি আছে। আমি অঙ্কটা আপনাদের একটু বোঝাচ্ছি। বলতে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। মানে যদি আমি সিনারিওটা আঁকাই, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এখানে এ আর বি দুটো ভিন্ন ভিন্ন অবস্থান, মধ্যবর্তী দূরত্ব কত, 1000 মিটার। বলতে দুইজন ফ্রেন্ড, জনি আর রনি, দুইজন বন্ধু একই জায়গা, এই অবস্থান থেকেই যাত্রাটা শুরু করছে।
এখন বলছে জনি ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা শুরু করছে। কোথায় যাবে? 1000 মিটার সামনে বি অবস্থানে যাবে। ওকে, আর রনিও একই জায়গা থেকে, তবে রনির আদিবেগ ছিল 15 মিটার পার সেকেন্ড নাকি, আর ওর ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের এখানে এই তথ্য দেওয়া আছে, খেয়াল করলে একটু আপনারা পাবেন। তাহলে দুইজন একই জায়গা থেকে একই জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে, দুইজন দুই রকম ভাবে রওনা দিছে। আচ্ছা, গদাগের প্রশ্ন, রনি কত সময় পর 45 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে? তার মানে গ নম্বর প্রশ্নে জনির কোনো পার্ট নাই, জনি এখানে মিসিং। রনির বক্তব্য আছে এখানে যে কত সময় পর, কত সময় পর, তার মানে কতক্ষণ পর, তার মানে আপনাকে নির্ণয় করতে হবে কার মান? আপনাকে নির্ণয় করতে হবে টি এর মান। তাহলে কত সময় পরে তার বেগ ইকুয়াল টু কি হবে? 45 মিটার পার সেকেন্ড। বুঝিনি মনে হয় অঙ্কটা? বুঝছি, এই পর্যন্ত বুঝছি সবাই? ক্লিয়ার? এবার আসেন একটু মনোযোগ দেন। তাহলে আমরা যদি এখন বলি যে ভি মাইনাস ইউ বাই এ এইটা ইকুয়াল টু টি লেখা যায়, তাহলে ভি মানে হচ্ছে কত? 45, ইউ মানে হচ্ছে 15, এ মানে হচ্ছে 2, তার মানে 30/2, তার মানে কত? 15। তার মানে রনির 15 সেকেন্ড পরে তার বেগ হবে 45 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বুঝছি, সে যে ত্বরণে চলতেছে সেই ত্বরণে চলার কত সেকেন্ড পর? 15 সেকেন্ড পর ওর বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে গিয়ে কত হবে? 45 মিটার পার সেকেন্ড। বুঝছি না বুঝি নাই? একদম সহজ অঙ্ক ছিল এটা। এবার খেয়াল করেন, আমাদের এই অঙ্কটাই আমাদের ঘ নম্বর প্রশ্নে। ঘ নম্বর প্রশ্নটা আসলে কি ছিল খেয়াল করি সবাই একটু, চিত্রটা আমাকে আবার আঁকতে হবে। ইয়ার মনোযোগ দেন, আমার একটু জায়গা লাগবে বেশি এটা করার জন্য। অঙ্কটা মনোযোগ দেন, বলছে একটু খেয়াল করলে আমরা পারবো, অঙ্কটা সহজ আছে। খেয়াল করি, উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। হ্যাঁ, তবে এখানে কিন্তু আছে, কিন্তুটা এখানে এবার দেখেন, বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো। মানেটা কি? অঙ্কের মানেটা কি বুঝতে হবে আপনার। এইখানে দুইজনই ছিল, আমি চিত্রটা এখানে আসি, খেয়াল করেন একটু সবাই। এই অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব কত? 1000 মিটার। এ অবস্থান, এইখানে আমি আর আগেই বলছি জনি ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু কত? 10 মিটার পার সেকেন্ড। আর রনি কি করছে? রনি কি করছে? ইউ ইকুয়াল টু 15 আর এ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, দুইজন একই জায়গা থেকে। উদ্দেশ্য তারা কোথায় যাবে? কথা বলেন, উদ্দেশ্য তারা কোথায় যাবে? 1000 মিটার দূরে বিতে যাবে। মনোযোগ দেন সবাই। আমাদের প্রথমে জনির কোনো ট্রেস আমাদের অঙ্কে নেই, অঙ্কটা পুরোপুরি ভাবে রনিকে নিয়ে। কি বলছে? রনি এই 1000 মিটার দূরত্ব গেছে, ঠিক আছে। এখন দেখেন, স্বাভাবিকভাবে রনি কিন্তু আগেই পৌঁছাবে, কেন? রনির ত্বরণ আছে, আরো সমবেগে যাচ্ছে, তাহলে একই জায়গা থেকে যাত্রা শুরু করলে জনির আগেই রনি কোথায় পৌঁছাবে? বি অবস্থানে পৌঁছাবে। আর বি অবস্থানে আগে পৌঁছাইছে রনি, তার বন্ধু জনির জন্য সে ওখানে কি করছে? 30 সেকেন্ড অপেক্ষা করছে, করে দেখে জনি এখনো আসে নাই। তো জনি এখনো পৌঁছায় নাই, এটা ভেবে ও কি করছে?
আবার ওই বি থেকে এর উদ্দেশ্যেই রওনা দিছে। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হলো, আমি প্রথমে যে কাজটা করব এখানে দেখা সম্ভব কিনা এটা বের করার জন্য, সেটা হলো রনির বি অবস্থানে পৌঁছাতে টোটাল কত সময় লাগছে এটা বের করব সবার আগে। তাহলে আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা মানে কত? 1000। ইউ মানে কত? 15। টি মানে কত জানি না, হাফ। এ মানে কত? 2। আর এটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে 1000 ইকুয়াল টু 15 ইন্টু টি প্লাস টি স্কোয়ার। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? এবার দেখেন টি স্কোয়ার ইকুয়াল টু 15t মাইনাস কত? 1000 ইকুয়াল 0। তার মানে সবাইকে আমি একই পাশে নিয়ে আসছি আর কি। এবার এটার কি করব? মিডল টার্ম ব্রেক। মিডল টার্ম ব্রেক যদি আমি করতে চাই তাহলে আপনারা একটু খেয়াল করেন, 1000 বানাইতে হবে। তার মানে টি স্কোয়ার প্লাস 40 ইন্টু টি মাইনাস 25 ইন্টু টি। তার মানে 40 আর 25 যদি আপনি গুণ করেন, তাহলে 40 আর 25 গুণ করলে আমি পাবো হচ্ছে 1000। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার বিয়োগ করলে আবার পাবো 15। তাহলে এটা হচ্ছে 1000 ইকুয়াল 0। ক্লিয়ার? এবার যদি আমি কমন নেই, তাহলে টি কমন নিব, তাহলে টি প্লাস 40 মাইনাস 25 টি প্লাস 40 ইকুয়াল 0। আপনারা এখানে দেখতে পাচ্ছেন টি প্লাস 40 আর এখানে টি মাইনাস 25 ইকুয়াল 0। আপনারা জানেন টি প্লাস 40 ইকুয়াল টু 0 যদি আমি লিখি তাহলে টি ইকুয়াল টু কত হয়? মাইনাস 40 সেকেন্ড। আর যদি আমি টি মাইনাস 25 ইকুয়াল 0 লিখি তাহলে টি ইকুয়াল টু কত হবে? 25 সেকেন্ড। তবে আপনারা বুঝতে পারছেন রনি এই এ অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, 1000 মিটার সে গেছে। তো 1000 মিটার যেতে তার কত সময় লাগছে? 25 সেকেন্ড সময় লাগছে। বুঝছি? আবার খেয়াল করেন সে ওখানে যে কত সেকেন্ড অপেক্ষা করছে, তাহলে রনির মোট সময় কত? টি ইকুয়াল টু 55 সেকেন্ড। কারণ 25 সেকেন্ড তার যাইতে লাগছে আর 30 সেকেন্ড সে ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। তাহলে তার টোটাল টাইম হচ্ছে কত? 55 সেকেন্ড। তখনও দেখছে জনি আসে নাই। ওকে, এই জন্য রনি এখন বি অবস্থানে পৌঁছায় উল্টা আবার কোন দিকে যাওয়া শুরু করছে? এ অবস্থানের দিকে যাওয়া শুরু করছে। এ অবস্থানের দিকে যাওয়া শুরু করছে। ও হয়তো ভাবছে জনির কোনো বিপদ আপদ হয়েছে কিনা, নাকি? তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সে তখন আর ত্বরণে না, সে তখন গেছে কিভাবে? সমবেগে, মানে একটু আস্তে আস্তে যাচ্ছে, খুঁজে পাওয়া যায় কিনা। বুঝছি না বুঝি নাই? আচ্ছা, যখন রনি আবার এর দিকে যাচ্ছে বিপরীত দিকে, জনি কি তখন ওই এ অবস্থানেই ছিল? জনি আগায় আসছে না? এখন প্রশ্ন হচ্ছে জনি কত দূরত্ব আগায় আসছে এটা বের করতে হবে। খেয়াল করেন জনি কিভাবে চলতেছিল? সমবেগে। তাহলে সমবেগে জনির দূরত্ব এস ইকুয়াল টু ভিটি। ভি মানে কত? 10। টি মানে কত? 55। তার মানে কত? 550 মিটার। মানে কি? মানে এইখান থেকে জনি যখন সামনের দিকে অতিক্রম করছে কত মিটার? 550 মিটার। তাহলে জনি এখন এখানে আছে। তখন রনি কি করছে? তার মানে জনি তখনও বি এর দিকে যাচ্ছে আর রনি তখন সামনের দিকে আবার এর বিন্দুর দিকে ফেরত আসতেছে। ব্যাপারটা এরকম না নাকি? আচ্ছা, তাহলে বলেন তো জনি আর রনির মধ্যবর্তী দূরত্ব এখন কত? তার মানে জনি তো অলরেডি 550 মিটার অতিক্রম করে ফেলছে। তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব 1000 মিটার যেতে আর কত মিটার বাকি আছে? 450। তাহলে জনি যখন 450 মিটার দূরে বি থেকে, তখন জনি তো তখনও বি এর দিকে যাচ্ছে।
কিন্তু রনি তখন কি করছে, বি অবস্থান থেকে আবার এর দিকে রওনা দিচ্ছে। ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, এখন প্রশ্ন করছে উদ্দীপকের আলোকে রনি ও জনির দেখা হওয়া সম্ভব কিনা। বুঝছি। তার মানে খেয়াল করেন, এখন তো দেখা হবে যেহেতু তারা বিপরীত দিকে যাচ্ছে, তাই তো দেখাতে হবে না? তো এই অঙ্কটা করার জন্য সাধারণত আমরা কি করি, আমরা এই 450-এর মধ্যে কোনো একটা বিন্দু ধরে নেব। আমরা ধরে নিলাম যে এখানে সি একটা বিন্দু, ঠিক আছে, সি একটা বিন্দু, আর আমরা ধরে নিলাম জনির এই 450 মিটার দূরত্ব যেখানে আছে সেই বিন্দুটার নাম হচ্ছে পি। তার মানে জনি যখন পি বিন্দুতে, তখন পি আর বি এর দূরত্ব 450, জনি তখনও পি থেকে বি এর দিকেই যাচ্ছে, আর রনি তখন উল্টা আবার বি থেকে এর দিকে ফেরত আসতেছে। আমরা ধরে নিচ্ছি সি বিন্দুতে পি থেকে জনি যাত্রা শুরু করার আর বি থেকে রনি যাত্রা শুরু করার টি সময় পর সি বিন্দুতে কারা মিলিত হবে, রনি আর জনি, তাদের দেখা হবে। আমরা ধরে নিচ্ছি এখান থেকে এটুকু হচ্ছে এক্স মিটার। তাহলে এখান থেকে এটুকু কত, এটা লাগবে না, আমার এই এক্সটা লাগবে না, এমনি অঙ্কটা হয়ে যাবে। ওকে, তাহলে আমি এইটুকু একটু মুছে দিলাম। তাহলে খেয়াল করেন চিত্র অনুসারে আমরা কি লিখতে পারি, চিত্র অনুসারে আমরা লিখতে পারি টোটাল দূরত্ব কত, কথা বলেন টোটাল দূরত্ব কত, পিবি। তাহলে পিবি ইকুয়াল টু টোটাল দূরত্ব তো এখন পি থেকে বি 450, তাহলে পিবি ইকুয়াল টু মানে কি পিসি প্লাস বি থেকে সি। তাহলে পিবি এর টোটাল দূরত্ব কত 450। আচ্ছা, পি থেকে সি এই দূরত্ব অতিক্রম করছে কে, এস জে জনি, আর বি থেকে সি এই দূরত্ব অতিক্রম করতে হবে কার, রনি। তাহলে আমরা 450, আচ্ছা জনি কিভাবে যাচ্ছিল, সমবেগে, রনিও কিভাবে যাচ্ছে, সমবেগে। তাহলে 450 এটা হচ্ছে 10 ইন্টু টি, আর এটা হচ্ছে 5 ইন্টু টি। তার মানে 450 ইকুয়াল টু 15 ইন্টু টি। তাহলে টি ইকুয়াল টু 450 ভাগ কত 15, তার মানে কত 30। তার মানে 30 সেকেন্ড পর রনি আর জনি একই বিন্দুতে সি বিন্দুতে উপস্থিত হবে। বুঝছি। তার মানে অঙ্কটা ওই জায়গাটা ইম্পর্টেন্ট, মানে অঙ্কটা ভালো লাগার কারণ হলো যে রনির দূরত্বটা 1000 মিটার দূরত্ব অতিক্রম করছে, তার জন্য টাইম বের করছি আমরা। রনি জনির জন্য ওখানে ওয়েট করছে, তখন কি জনির দূরত্ব থেমেছিল, রনি জনি তো ও তো বেগ কম, এই জন্য তো ধীরে ধীরে আসতেছে, তাই না? তো এই জন্য ও আবার বসে থেকে আবার উল্টা দিকে ব্যাক করছে। এই যে 55 বের করা, এই যে 550 মিটার বের করা, অনেকেই পরীক্ষার হলে এই মেধাটা খাটাইতে পারবে না, যারা শুধুমাত্র নোট গাইড দেখে অঙ্ক শেখে। বোঝেননি আমার কথা? কোনো একটা নতুন অঙ্ক দিলে তাদের জন্য অঙ্ক করতে প্রবলেম হয়। এই জন্য আমি সবসময় বলি পরীক্ষার সময় যে প্রশ্ন, সেই প্রশ্নের মান ভালো হইতে হবে, তাহলে একজন ভালো শিক্ষার্থী হইতে পারবে না। কারণ নতুন কোনো কিছু নিয়ে ভাবা, নতুন একটা প্রবলেম সলভ করার দক্ষতা তৈরি করা, এটা ইম্পর্টেন্ট। শুধু প্র্যাকটিস করে করে অঙ্ক শিখে অঙ্ক পারবো পরীক্ষায়, এটা কখনো ভালো সলিউশন হতে পারে না। নতুন একটা প্রবলেম দেখবেন, ওই প্রবলেমটা সলভ করার দক্ষতা তৈরি করতে হবে। ঠিক আছে, এই যে প্রবলেম সলভের দক্ষতা, এটা আপনি বুঝতে পারবেন আপনার অ্যাডমিশন পরীক্ষার সময়। শুধু প্র্যাকটিস অঙ্ক কিন্তু তখন পড়েন। আমাদের বোর্ড পরীক্ষায় দেখা যায় যে আপনি বোর্ডের প্রশ্ন আসতেছে, স্কুলের পরীক্ষার প্রশ্ন, আপনি দেখে যাচ্ছেন যেরকম টাইপের প্রশ্ন প্র্যাকটিস করছেন তাই পড়ছেন, কিন্তু কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কখনো এরকম প্রশ্ন হয় না। টোটালি আননোন একটা প্রশ্ন আপনার সামনে দেওয়া হয়, আসলে এটাকে প্রশ্ন বলা যায় না, বলতে হয় প্রবলেম দেওয়া হয়, যে প্রবলেমটা তখন উপস্থিত বুদ্ধি ব্যবহার করে আপনাকে সলভ করার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সেদিকে যেতে চাই না। আমাদের আরো ভালো হয় আগের থেকে বলে দিলে, 2 বছর আগে আপনাদের বলে দেবে তোকে সময় পরীক্ষা এ আসবে, বোঝেনি? তাহলে সবচেয়ে ভালো হয়, পরীক্ষা খুব স্ট্যান্ডার্ড হয়। তাহলে আমরা চট্টগ্রাম বোর্ডের যে দুটো অঙ্ক, আপনারা কি বুঝতে পারছেন মূল কাহিনী কি? হ্যাঁ, রনি আগে পৌঁছায় গেছে বিতে,
ওখানে 30 সেকেন্ড অপেক্ষা করছে, ওই 55 সেকেন্ডে জনি কত দূর আগায় আসছে 1000 থেকে সেইটুক বাদ দিয়ে দুইজনের একটা মধ্যবর্তী দূরত্ব পাওয়া গেছে 450। তো যখন তারা দুইজন 450 মিটার দূরত্বে ছিল, তখন রনি আবার পুনরায় উল্টা দিকে হাঁটা শুরু করছে, আর জনি তখনও সেই 10 মিটার সমবেগেই যাচ্ছে। ঠিক আছে, এবার তারা দুইজন মুখোমুখি আসতেছে, ফলে কোন একটা জায়গায় তাদের দেখা হবে। 450 মিটার মধ্যবর্তী দূরত্ব থাকাকালীন যে মুহূর্তে তারা যাত্রা শুরু করছিল, তার ঠিক 30 সেকেন্ড পর তাদের কোন একটা বিন্দুতে দেখা হবে। বুঝছি না বুঝি নাই? যদি আপনি এটা আরো সিগনিফাই করতে চান, একদম খুব ইজি, মানে একদম পরিষ্কার করে বলতে চান, তাহলে আপনি আরো বলতে পারবেন। কি বলতে পারবেন? মনে করেন আপনি এটা বলতে পারবেন যে রনির কত দূরত্ব আসা লাগবে। রনির আসা লাগবে 150 মিটার, আর জনির কত দূরত্ব যাওয়া লাগবে? জনির যাওয়া লাগবে হচ্ছে 300 মিটার, তাই না? কারণ ও 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আরো যাইতে 30 সেকেন্ড লাগবে, তাহলে সমবেগে যাচ্ছে, তাহলে 10 গুণ 30 মানে 300 মিটার। বোঝেন না আমার কথা? তার মানে জনি তার জায়গা থেকে 300 মিটার যাবে, আর রনি তার বি অবস্থান থেকে 150 মিটার আসবে, তাহলে তাদের দুইজনের দেখা হবে। বুঝতে পারছেন? তার মানে আমরা এখান থেকে বলতে পারি অঙ্ক সুন্দর, নাকি? আপনাদের তো ভালো লাগে না অঙ্ক করতে? খেয়াল করেন, এটা করেন আপনারা। 2 মিনিটের ব্রেক, 2 মিনিটের মধ্যে করবেন, ঠিক আছে? এই অঙ্কটা সিলেট বোর্ড 2024, সবাই। 2000 years later. তো আমরা দেখি আপনাদের সাথে আমার উত্তর মেলে কিনা, বা আমার সাথে আপনাদের উত্তর মেলে কিনা। আমাদের এখানে দুটো গাড়ির কথা বলা আছে এখানে অঙ্কটায়, না? 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। বলছে প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটি সেতু 30 সেকেন্ডে অতিক্রম করে সমদ্রুতিতে। ঠিক আছে, গাড়িটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে গাড়িটি কত বেগে চলা শুরু করছিল? ইকুয়াল টু 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার মানে 54 ইন্টু কত? 1000 ভাগ কত? 3600। মনে আছে এটা? তাহলে এটা কত বের হয় উত্তর? 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখন খেয়াল করেন, বলছে তো সমদ্রুতিতে অতিক্রম করবে। তাহলে এই বেগে যদি গাড়ি চলে, তাহলে এস ইকুয়াল টু যখন আমি ভিটি বের করব, তখন এটা কত হবে? ভি কত হবে? 15। আর টি কত সেকেন্ডে? 30 সেকেন্ডে। তার মানে 3 15 কত? 45। তার মানে কত? 450 মিটার। তাহলে গাড়িটি অরিজিনালি যদি সমদ্রুতিতে চলে, তাহলে 30 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে? 450। কিন্তু ওরা বলছে কত দৈর্ঘ্যের সেতু অতিক্রম করছে? 444। তার মানে অতএব যদি সে 444 সেতুর দৈর্ঘ্য হয়, তাহলে অতএব গাড়িটির দৈর্ঘ্য কত হবে? তাহলে গাড়িটির দৈর্ঘ্য হবে 450 বিয়োগ কত? 400 সেতুর দৈর্ঘ্য কত? 6 মিটার। ঠিক আছে, এখানে কি বলেছে মনোযোগ দেন। এখানে বলছে 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটু থেমে গেল। 54 কিলোমিটার পার আওয়ার বেগে অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপায়, সেটি 8 সেকেন্ডে থামলো। প্রশ্ন হলো ব্রেক চাপার পর কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে? তাহলে থামলো, দুটোরই আমাদের কাছে কি আছে? শেষ বেগ আছে। তাই আমাদেরকে বের করতে হবে বেশি দূরত্ব অতিক্রম করবে কে। এটা কি অঙ্ক বলে? পানির মতো সহজ। তাহলে প্রথম গাড়ি যদি লিখি, তাহলে S1 ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইউ কত? 15,
ভি কত, থেমে গেল মানে কত, 0, তাহলে এটা কত হবে 30 মিটার। আর S2 আবারও একই সূত্র, দ্বিতীয় গাড়ির জন্য, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি, তাহলে বাই 2 ইন্টু কত টি, তার মানে ইউ কত 15, ভি কত 0 বাই 2, এটা কত সেকেন্ডে থামছে, তাই উত্তর কত আসছে 60 মিটার। তার মানে আমরা বলতে পারি যে দ্বিতীয় গাড়িটি প্রথম গাড়ির চেয়ে কত দূরত্ব অতিক্রম করবে, দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, তাই না, বেশি দূরত্ব অতিক্রম করবে। ওকে, আজকে আমরা সিলেট বোর্ড 2024 পর্যন্ত অঙ্কগুলো করার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পার্টে আমরা 24 সালের বাকি অঙ্কগুলো সলভ পাবো, কেমন? তো আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।